অভিনন্দন জানাই আরএসএসকে তাদের ১০০ বছর পূর্তি উপলক্ষে। কিন্তু আমার মতো মানুষ আরএসএসকে কেন অভিনন্দন জানাচ্ছে? কেননা ভারতবর্ষের সবচাইতে কোনো বড় সংগঠন যদি থেকে থাকে, নিঃসন্দেহে সেই সংগঠনের নাম আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কিন্তু মজার বিষয় কি জানেন? আশ্চর্য বটে, এই আরএসএসের কোনো রেজিস্ট্রেশন হয়নি এখনো পর্যন্ত। যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার নিতে গেলে আপনার স্বামীর বাবার, আপনার ছেলে মেয়ে কোন স্কুলে পড়ে, অনেক রকমের 12 পাতার একটা ফর্ম ফিল আপ করার কথা বলছি। কিন্তু 100 বছর ধরে যে সংগঠনটি চলছে, সেই সংগঠনের রেজিস্ট্রেশন হয়েছে কি জানেন আপনি? আমি কিন্তু কোথাও খুঁজে পেলাম না আরএসএসের রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তাদের আয় ব্যয়ের হিসাব অধারা। এই গুগল স্যাটেলাইটের যুগে যখন প্রত্যেকটা ভারতীয়র চোখের ছবিও ভারত সরকারের কাছে আধার কার্ডের মধ্যে দিয়ে জমা করেছে প্রত্যেকটা নাগরিক, 2 হাতের 10টা আঙুলের ছাপ, সেটাও ভারত সরকারের কাছে জমা দিতে হয়েছে। আজকে সেই ভারতের সবচাইতে বৃহৎ একটি সংগঠন, যার নাম আরএসএস, তার আয় ব্যয়ের কোনো হিসাব নেই, তার রেজিস্ট্রেশন নম্বর নেই। কিন্তু তাদের একটা জিনিস আছে, প্রায় 60 থেকে 65 হাজার অফিস, অর্থাৎ প্যারালাল বিভিন্ন সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে আছে। জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, থানায় থানায়, লোকালে, শহরে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এরা প্রচুর ভালো কাজ করে, যে কারণে সবাই এদের সঙ্গে যুক্ত হতে চায়। কিন্তু অফিশিয়ালি এরা বিষয়টাকে প্রকাশ করতে চায় না। ভারতীয় আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এইরকমভাবে কোনো সংগঠন চালানো যায় কি? আপনারা জানেন, ব্রিটিশ ভারতেও এই ধরনের চোরাচুরি কারবার খোদ ব্রিটিশরাও করতে পারেনি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আরএসএস কিভাবে করছে প্রশ্ন করবেন না? প্রশ্ন প্রত্যেকেরই করা উচিত। তাদের এই বৃহৎ একটি সংগঠন চালানোর জন্য মোহন ভাগবতের কাছে যে কাড়ি কাড়ি টাকা আসছে, কোথায় থেকে আসছে? সেই টাকার উৎস কি আমেরিকা? সেই টাকার উৎস কি সুইস ব্যাংক? নাকি সেই টাকার উৎস ভারতবর্ষের লুটেরা, যারা লুটপাট চালাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, তারা তার মাত্র 1% দিয়ে তারা মুক্ত হয়ে যাচ্ছে, বকলমে সেই সমস্ত টাকা পয়সা এই আরএসএস নামক সংগঠনের থলিতে যাচ্ছে? এমনও তো হতে পারে, না হওয়ার কি আছে? যে সংগঠনের আয় ব্যয়ের হিসাব নেই, একটা বাজার সমিতি চালাতে গেলে মাসে 20 টাকা করে যদি দোকানদাররা চাঁদা দেয়, তার একটা আয় ব্যয় আছে, তার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। একটা মসজিদ কমিটি চালাতে গেলে, একটা মন্দির কমিটি চালাতে গেলে, একটি ওয়েলফেয়ার গ্রুপ চালাতে গেলে, একটি যে কোনো সংগঠন চালাতে গেলে, যে কোনো ক্লাব চালাতে গেলে একটি তার রেজিস্ট্রেশন নাম্বার, তার কোষাধ্যক্ষ, তার টাকার উৎস কোথায় থেকে আসছে, এই টাকা কোথায় খরচ হচ্ছে, সমস্ত কিছু যখন তাদেরকে একটি লিগ্যাল প্রসিডিওরের মধ্য দিয়ে চলতে হয়, তাহলে আরএসএস কেন চলবে না? এই প্রশ্নটা আসার তো স্বাভাবিক। প্রশ্ন করছি আমরা। আপনারা বলবেন যে আপনি কে এই প্রশ্ন করার? একজন ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রশ্ন করতে পারি, আমাদের বাক স্বাধীনতা আছে।
আমাদের বাক স্বাধীনতা আছে? কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, তাদের বিচার করতে ব্যর্থ হচ্ছে ভারত সরকার। অথচ এই ভারত সরকার, এই পশ্চিমবঙ্গের সরকার সবকা সাথ সবকা বিকাশ এই সমস্ত মুখরোচক কথাবার্তা বলে তারা লুট করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের রোজগারের ট্যাক্সের টাকায়। আপনারা যারা দেখছেন ভিডিওটা, মানুষের মধ্যে এখনো পর্যন্ত ধারণা আছে যে আমরা গরিব মানুষ, আমরা তো ট্যাক্স দিই না। না, আপনি ট্যাক্স দিচ্ছেন, প্রত্যেকটা মানুষ ট্যাক্স দিচ্ছে। আপনি 1 রুপি 1 টাকার কোনো কিছু যখন কিনছেন, 2 টাকার একটি দেশলাই যখন কিনছেন, সেই দেশলাইয়ের উপরে অর্থাৎ যখন ওই রুপি লেখা আছে তখন তার পাশে লেখা আছে ইনস অফ অল ট্যাক্স, অর্থাৎ এই টাকাটার সঙ্গে আপনি ট্যাক্স দিচ্ছেন, অতএব আপনার অধিকার আছে, আপনি ট্যাক্স পে করছেন। আপনি যখন একটা শার্ট কিনছেন আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি মোবাইলে রিচার্জ করছেন ট্যাক্স দিচ্ছেন, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি বলছেন আমার তো 4 চাকা নেই, আমি তো ট্যাক্স দিচ্ছি না, আমি তো পায়ে হেঁটে বেড়াই, আমি তো সাইকেল চালাই না, তবুও আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনারও রোড ট্যাক্স আছে। এই ট্যাক্সের টাকা জমে জমে যখন 1500 কোটি টাকা কোনো একজন আদানি ভারতের কাছ থেকে ঋণ নিয়ে পালিয়ে গেল, ভারত সরকার ধরতে পারল না। 5000 কোটি টাকা রিলায়েন্স চলে গেল, ধরতে পারছে না। এখন আবার নতুন করে শুরু হয়েছে, প্রতিদিন মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, প্রতিদিন চুরি হচ্ছে কোটি কোটি টাকা। আর ছ্যাঁচড়া চোর যারা আছে তাদেরকে নিয়ে মিডিয়া, দালাল মিডিয়া। আমি তো বলি, আপনাদের হাতে যাদের হাতে মোবাইল আছে, আমার এই ভিডিও যারা দেখছেন মোবাইলে, আপনার মনের কথা খুলে বলুন, আপনার খুলে বলার অধিকার আছে। আপনি ফেসবুকে ইউটিউবে গিয়ে বলুন আপনার এলাকার পরিস্থিতি, আপনার মনের কথা বলুন, আপনি কী রকম ভারত চাইছেন। বিজেপির মিথ্যাচার আপনি বলুন, এগুলো ঠিক নয়। আপনি বলুন তৃণমূল কংগ্রেস চুরি করেছে, আপনার অধিকার আছে, বলুন। আজকে আরএসএস এই টাকার উৎস কোথায়? এত বড় একটা সংগঠন চলছে, পাড়ায় পাড়ায় গর্জে উঠেছে শাখা সংগঠন, মানে আরএসএসের বিভিন্ন জায়গায়। এর আগেই বললাম। সুপ্রিয় দর্শক, এদের ইতিহাস, যে আরএসএস আজকে গোটা ভারতবর্ষকে পরিচালনা করছে হিন্দুত্বের জিগির তুলে, না এরা হিন্দুদের ভালো করছে না মুসলিমদের ভালো করছে। আপনারা একটু ভূ রাজনীতি, ইন্টারন্যাশনাল রাজনীতি যখন দেখবেন, ইন্টারন্যাশনাল পলিটিক্সের ভিডিওগুলো দেখবেন, আমি ইন্টারন্যাশনাল ভিডিও বানাই, আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। জি ওয়ার্ল্ড, সেখানে ভারতের অবস্থানটা কোথায় যাচ্ছে, যেখানে মানব সম্পদ কাজে লাগিয়ে চীন বিশ্বের 1 নম্বর শক্তিতে পরিণত হতে যাচ্ছে, আর সেই জায়গায় ভারত মানব সম্পদের অপব্যবহার করে মানব সম্পদকে কিভাবে শেষ করা যায়, ধ্বংস করা যায়, সেই দিকে এগিয়ে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের যে পালাবদলের পালা, এই পালাবদলের পালাতে হাওয়াতে দোলাই মাথা আমড়া ঘাসের ছোট ছোট ফুল, এই চিন্তায় এ ফুল ও ফুল করে নাচানাচি করছেন। গণতন্ত্রের পাঠ, সংবিধানের পাঠ এদের শেখার প্রয়োজন আছে। সুপ্রিয় দর্শক, আরএসএস নিয়ে আওয়াজ তোলার সময় এসেছে। আরএসএসের আয় ব্যয়ের হিসেব, আরএসএসের রেজিস্ট্রেশন নম্বর এবং এদের কার্যকলাপ
দেশবিরোধী নয় তো? ঠিক যেভাবে মোল্লারা বিভিন্ন মাদ্রাসায় বা খারেজি মাদ্রাসার নামে তারা জিহাদি তৈরি করছে, আরএসএসের এই রেজিস্ট্রেশন না হওয়া, তাদের কোনো প্রকারের ওয়েবসাইটে কোনো কিছু না থাকা, এরাও কি এই সংগঠনের পিছনে জিহাদি তৈরি করছে? এটা আমি প্রশ্ন করছি। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।